রাধে রাধে। আজকে একটি গল্প বলবো। প্রাচীনকালে এক রাজার, উনি কত কঠোরভাবে একাদশী পালন করতেন, কিন্তু সেই একাদশী ব্রত ভাঙার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছিলেন। এমনকি প্রজাপতি ব্রহ্মাও ব্যস্ত হয়ে পড়লেন ওনার একাদশী ব্রত ভঙ্গ করার জন্য। এইবারে আমরা জানবো এই গল্পের শেষে জয় কার হলো। হরে কৃষ্ণ। সুপ্রাচীনকালে কৌশিক নগরে রুকমাঙ্গদ নামে এক সার্বভৌম রাজা ছিলেন। তিনি ভগবত ভক্তি পরায়ণ এবং বিশেষত একাদশী ব্রত পালনে বিশেষ মনোযোগী ছিলেন। তিনি কি করতেন জানেন? ঢেড়া পিটিয়ে সমস্ত রাজ্যে ঘোষণা করতেন, আজ একাদশী তিথি, অতএব 8 বৎসরের ঊর্ধ্বে ও 80 বৎসর বয়স্ক পর্যন্ত যে ব্যক্তি আমার রাজ্যে অন্ন ভোজন করিবে তাহাকে বধ অথবা রাজ্য হইতে নির্বাসিত করা হইবে। শুধুমাত্র এটা প্রজাগণদের জন্য না, আমার নিজ আত্মীয়দের মধ্যেও এই একই আজ্ঞায় জারি থাকবে। পিতা মাতা পত্নী পুত্র মিত্র সকলকে নিয়েই কিন্তু এই ব্রত পালন করিতে হবে। একাদশীর দিনে গঙ্গা স্নান ও শ্রেষ্ঠ ব্রাহ্মণকে দান করিতে হয়। রাজার এই আদেশে রাজ্যবাসী সকলে বৈকুণ্ঠধাম চলে যেতে লাগলেন। এখন ঘটনাটি হলো যে ধর্মরাজ যম একেবারে কর্মশূন্য হইলেন এবং হিসাব রক্ষক চিত্রগুপ্ত লেখাপড়ার কার্য হইতে অবসরপ্রাপ্ত হইলেন। এরপরেই একদিন দেবর্ষি নারদ এলেন যমপুরীতে। উনি যমরাজের কাছে ওনার সমস্ত দুঃখের কথা, তখনই যমরাজ আর চিত্রগুপ্ত কি করলেন, দেবর্ষির সহিত সত্যলোকে গমন করলেন এবং ব্রহ্মার নিকট সমস্ত বৃত্তান্ত বলিলেন। ব্রহ্মা যমরাজের সম্মান রক্ষার জন্য কিছুক্ষণ চিন্তা করিলেন। তারপরেই এক পরমা সুন্দরী নারী মূর্তি সৃষ্টি করলেন আর ওনার নাম দিলেন মোহিনী। এরপর ভগবান ব্রহ্মা ওই মোহিনীকে বললেন, তুমি মন্দার পর্বতে যাও, ওইখানে রয়েছে রুকমাঙ্গদ রাজা, ওনাকে সত্ত্বর নিজের রূপের দ্বারা মোহিত করো। এরপর মোহিনী ব্রহ্মাকে প্রণাম করে 3 মুহূর্তের মধ্যে মন্দার পর্বত শিখরে উপস্থিত হইল আর ওখানে বসিয়া এক অপূর্ব গান্ধা রাগ গাইতে লাগিলেন। ওনার এই গানে আকৃষ্ট হয়ে দেব, দৈত্য ও অন্যান্য সকল প্রাণী ওই স্থানে আসিতে লাগিল। এদিকে রুকমাঙ্গদ রাজা নিজের পুত্র ধর্মাঙ্গদকে রাজ্যের ভার দিয়ে তিনি মৃগয়া শিকারে চলিলেন। আসলে মৃগয়ার ছলে তিনি প্রজার কণ্টক স্বরূপ প্রাণীকে বধ এবং হিংস্র ও লুণ্ঠনকারী ব্যক্তি হইতে প্রজাকে রক্ষা করাই। এরপর রাজা অশ্বারোহণ করে 108 যোজন দূরে বামদেব মুনির আশ্রমে উপস্থিত হইলেন। মুনির নিকট জানতে পারলেন যে তিনি পূর্বজন্মে শূদ্র ছিলেন এবং তাহার দুষ্ট ভার্যা ছিল, যাহার ফলে দরিদ্র দশা ভোগ করিতে লাগিলেন। এই জন্মে একাদশী ব্রত পালনের জন্য বর্তমান এই সমস্ত বৈভব প্রাপ্তি হইয়াছে। এরপর রুকমাঙ্গদ রাজা বামদেব মুনির অনুমতি গ্রহণ করে মন্দার পর্বত অভিমুখে যাত্রা করলেন। যথাসময়ে মন্দার পর্বতে পৌঁছিয়া উনি দেখতে পাইলেন অদ্ভুত এক সঙ্গীতের ধ্বনিতে আকৃষ্ট হইয়া পশু পক্ষীগণ একদিকে ছুটিতেছে। রাজাও কৌতূহলবশত ক্ষণকাল মধ্যে সেই স্থানে উপস্থিত হইল। তপ্ত কাঞ্চন বর্ণা পরমা সুন্দরী নারী মোহিনীকে দর্শন করিলেন। ওনার রূপে মুগ্ধ হয়ে রুকমাঙ্গদ রাজা ওনাকে বিবাহ করার জন্য ইচ্ছে প্রকাশ করলেন। তখন মোহিনী বললেন, আমি ব্রহ্মার কন্যা, আপনার কীর্তি শ্রবণ করেছি, তাই আপনাকে প্রতিরূপে পাওয়ার জন্যই সঙ্গীত দ্বারা শঙ্করের উপাসনা করতেছিলাম, আর উনিও খুব তাড়াতাড়ি আমাকে ফলদান করিলেন। রাজা মোহিনীর হস্তে হস্ত রাখিয়া শপথ করিলেন, মোহিনী, তুমি যাহা অভিলাষ করিবে আমি তাহাই পূরণ করিব। এই বলিয়া রাজা তাহার সহিত রাজধানী অভিমুখে যাত্রা করিলেন। গৃহে ফিরে এসে মোহিনীর সঙ্গে বিলাসে 8 বৎসর কাটিয়ে দিলেন। আরো 1 বৎসর অতীত হওয়ার পর মঙ্গলময় কার্তিক মাস আসিয়া উপস্থিত হইল। এই সময় রাজা মোহিনীকে বললেন,
মোহিনী, আমি তোমার সহিত বিলাসে বহুদিন অতিবাহিত করিয়াছি। এবার তোমার মোহ ত্যাগ করিয়া কার্তিক ব্রত পালন করিতে ইচ্ছা করি। তুমি আমায় অনুমতি দাও। রাজা কিন্তু এতদিন ধরে মোহিনীর বিলাসে মত্ত থাকলেও কখনো একাদশী ব্রত পালনে অবহেলা করেন নাই। এরপর রাজার বাক্য শ্রবণে মোহিনী উত্তর দিলেন, মহারাজ, আপনাকে পরিত্যাগ করিয়া আমি ক্ষণকালও থাকতে পারি না। অতএব ব্রতের পরিবর্তে ব্রাহ্মণগণকে ভোজন দ্রব্যাদি দান করুন এবং আপনার জ্যেষ্ঠ পত্নী সন্ধ্যা বলে কার্তিক ব্রত পালন করুন। এই ধরনের কথোপকথন যখন চলছিল, তখন রূপমাঙ্গদ রাজার পুত্র ধর্মাঙ্গদ ঢক্কাবাদ্য বাজিয়ে সমস্ত প্রজাগণকে একাদশীর কথা শ্রবণ করাচ্ছিলেন। ধর্মাঙ্গদ বলছিলেন, আগামীকাল একাদশী তিথি, তাই বাদ্য দ্বারা সমস্ত প্রজাগণকে আমি স্মরণ করে দিচ্ছি। আর এটা শুনেই রাজা মোহিনীকে বললেন, মোহিনী, আজ আমি সংযমে থাকিব। তোমার আজ্ঞায় কার্তিক ব্রত পালনে সন্ধ্যাবলীকে নিযুক্ত করেছি, কিন্তু একাদশী ব্রত আমি নিজে করব। তুমিও আমার সহিত সংযতভাবে এই ব্রত পালন করো। মোহিনী রাজার কথা শুনে বললেন, রাজন, একাদশী ব্রত পালনে অবশ্য কর্তব্য, কিন্তু আপনি আমার নিকট মহাবনে শপথ করে বলেছেন। তখন রাজা বললেন, আমার মনে যাহা ইচ্ছা জন্মাবে আমি তাহা পূর্ণ করব। তখন উত্তরে মোহিনী বললেন, তাহা হইলে আমার ইচ্ছা, আপনি একাদশী পালন না করিয়া ভোজন করুন। যদি আমার কথা রক্ষা না করেন, তবে প্রতিজ্ঞা ভঙ্গজনিত পাপ ঘরে নরকে পতিত হইবেন। রাজা আবারও বলিলেন, কল্যাণী, আমার ব্রতভঙ্গ করিও না। ইহার পরিবর্তে তুমি যাহা ইচ্ছা করিবে আমি তাহাই প্রদান করিব। একাদশীতে কোনো প্রাণী অন্ন ভোজন করিবে না। ইহা আমি নিজেই প্রচার করিয়া কিরূপে তাহার বিপরীত আচরণ করি বলো। এমনকি রাজা এটাও বললেন, যদি ইন্দ্রের তেজ ক্ষীণ হয়, সমুদ্র শুষ্ক হয়ে যায়, অগ্নিধার উষ্ণতা ত্যাগ করে, তথাপি রাজা রূপমাঙ্গদ একাদশী ব্রত ভঙ্গ করিবে না। তখন রাজার কথা শুনে মোহিনী ক্রোধে জ্বলিয়া উঠিল এবং বলল, রাজন, আমার বাক্য স্বীকার না করিলে তুমি ধর্মভ্রষ্ট হইবে। আমি পিতৃস্থানে চলিয়া যাইব। এই বলে মোহিনী চলতে শুরু করলেন। সেই সময় ধর্মাঙ্গদ আসিয়া ওনার গতি রুদ্ধ করিল। মাতা মোহিনীর নিকট বৃত্তান্ত সমস্ত শ্রবণ করিল। এরপর ধর্মাঙ্গদ নিজের পিতা রূপমাঙ্গদের কাছে এসে ওনার চরণে উপস্থিত হলেন এবং মাতা মোহিনীর মনোবাসনা পূরণ করিতে ওনার কাছে প্রার্থনা করিলেন। পিতা পুত্রের প্রার্থনা বাক্যে উত্তেজিত হইয়া রাজা বলিলেন, মোহিনী মরিয়া যায় অথবা চলিয়া যায়, তথাপি আমি একাদশী ব্রত হইতে বিরত হইব না। এরপর ধর্মাঙ্গদ নিজ মাতা সন্ধ্যাবলীকে আহ্বান করলেন এবং মোহিনীকে সান্ত্বনা দেওয়ার জন্য অনুরোধ করলেন। সন্ধ্যাবলী শত অনুরোধেও মোহিনীর মন দ্রবীভূত হইল না। সে বলিল, রাজা যদি একাদশীতে ভোজন না করেন, তবে তাহার পরিবর্তে নিজ পুত্রের মস্তক ছেদন করিয়া আমাকে প্রদান করুন। মোহিনীর কথা শুনে সন্ধ্যাবলী শিউরে উঠলেন আর বললেন, মহারাজ, ধর্মহানি অপেক্ষা পুত্রনাশ করাই শ্রেয়। এছাড়া সন্ধ্যাবলী বলিলেন, পিতা অপেক্ষা মাতার স্নেহ শতগুণ অধিক। তবু আজ এই মাতা স্বামীর প্রতিজ্ঞা ভঙ্গে, ধর্মহানি আশঙ্কায় ও সত্য পালনের জন্য পুত্রের মমতা জলাঞ্জলি দিতে রাজি। এরপর রাজপুত্র ধর্মাঙ্গদ মোহিনীর সম্মুখে উপস্থিত হইলেন। বললেন, ভামিনী, তুমি আমার বদ্রূপ বর গ্রহণ করো বলিয়া একটি তীক্ষ্ণ তরবারি রাজার হস্তে প্রদান করিয়া বলিলেন, পিত, আপনি বিলম্ব করিবেন না। মোহিনীর নিকট যে প্রতিজ্ঞা করিয়াছেন তাহা পূরণ করুন। আপনার হিতের জন্য আমার মৃত্যুই শ্রেয়। তখনও পর্যন্ত মোহিনী বলতে লাগলেন, একাদশীতে ভোজন করো, পুত্র বধ করিতে হইবে না, অন্যথায় নিজের পুত্রকে বধ করিতে হইবে। আর ঠিক সেই সময় ভগবান বিষ্ণু অলক্ষিতভাবে আকাশে আবির্ভূত হইলেন। রাজা সানন্দ ভগবানের উদ্দেশ্যে প্রণাম করিয়া তরবারি গ্রহণ করিলেন। পুত্র হর্ষভরে ভূতলে মস্তক স্থাপন করিলেন। রাজা তরবারি উত্তোলন করিলে পর্বত সহিত সমগ্র পৃথিবী কম্পিত হইয়া উঠিল
সমুদ্রে জোয়ার আসিল, ধরণীতে উল্কাপাত হইতে লাগিল। আর এটা দেখেই মোহিনী মূর্ছিত হইয়া পড়িল। সেই মুহূর্তে ভগবান শ্রীহরি নিজ হস্তে তরবারি ধারণ করিয়া কহিলেন, রাজন, আমি তোমার প্রতি বিশেষ প্রসন্ন হইয়াছি। তুমি স্ত্রী পুত্র সহ বৈকুণ্ঠ ধামে চলে। এই বলে ভগবান রাজাকে স্পর্শ করিলেন ও তৎক্ষণাৎ সকলের সম্মুখ হইতে অদৃশ্য হইয়া গেলেন। একাদশী ব্রত পালনে কিরূপ অপূর্ব মহিমা! ইহাতে শিক্ষণীয় বিষয় এই যে, মানব জীবনে যে কোনো পরিস্থিতি আসুক, সে বালক হোক কি বৃদ্ধ, কি স্ত্রী কি পুরুষ, নির্বিশেষে সকলের জন্যই শুক্ল ও কৃষ্ণপক্ষ উভয় পক্ষীয় একাদশী ব্রতবাস পালন করা কর্তব্য। এর থেকে আমরা জানতে পারলাম, যদি রাজা একাদশী পালন না করতেন তাহলে কিন্তু ওনাকে নরকগামী হতে হতো। কিন্তু একাদশী পালন করার জন্য ভগবান শ্রীহরি নিজে এসে ওনাকে, ওনার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বৈকুণ্ঠ ধামে গেলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।